এগো মায়েরা, গৌরাঙ্গের গান গাইলে জীবন উদ্ধার হবে? জয় রাধে। মনে করুন আপনি গৌরাঙ্গের গানও গাইছেন আর তার সঙ্গে চুরিও করছেন, ডাকাতিও করছেন, রাহাজানিও করছেন, তাহলে কীর্তন উদ্ধার হবে জীবন? গৌরাঙ্গের গান গাইতে হবে, কিন্তু কিভাবে সেটাও বলে দিলেন। সরল করিয়া তোমরা শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া, কারণ তিন ভুবনে গৌরের মতো এমন দয়া আমরা নাহি দেখি একজন। তিন ভুবনে এমন দয়া আমরা নাহি দেখি বলছে তিন ভুবনে এমন দয়াল নাহি দেখি একজন, মানে গৌরের মতো দয়াল কোনোদিনও হয়নি আর হবেও না। কেন মায়েরা? সত্য যুগে যিনি নারায়ণ, ত্রেতা যুগে তো তিনিই রাম, দাপর যুগে তিনিই কৃষ্ণ, আবার কলিকালে তিনিই গৌর। তাহলে গৌরের মধ্যে কি এমন ছিল যেটা নারায়ণের মধ্যে ছিল না, রামের মধ্যে ছিল না, কৃষ্ণের মধ্যে ছিল না? বৈষ্ণব মহাজন বলছে না না, ছিল ছিল। কি? সত্য যুগের নারায়ণ সুদর্শন চক্র নিয়ে এসেছিলেন, ত্রেতা যুগের রামচন্দ্র আনলেন তীর ধনুক, দাপর যুগের কৃষ্ণ মহাভারতের যুদ্ধে অস্ত্র ধরলেন। কিন্তু কলিকালে যে এসেছে না মা, সে না এনেছে গদা, না এনেছে তীর ধনুক, না এনেছে সুদর্শন চক্র। তাহলে কি আনলো? হরি নাম দিয়া নিতাই গৌর হরি বল। হরি নাম দিয়া আমাদের হৃদয় শোধিল, যাচিয়া জীবের দারে দারে। হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচিয়া জীবের দারে দারে। আবার এই ভগবান বলে কেহ বলে পুরবেতে, বলে হয়, বলে কেহ বলে পুরবেতে এই ভগবান রাবণ বধিলা। আবার গোলকে বৈভব লীলা প্রচার করিলা। ওই না গোলকে বৈভব লীলা প্রচার করিলা। একবার বদনে ভরে হরি বল ভাই, বদন ভরে হরি বল ভাই, বলে বদনে ভরে হরি বল ভাই, বদন ভরে হরি বল ভাই। এমন মানব জন আর হবে না, একবার বদন ভরে হরি বল ভাই। এমন মানব জন আর হবে না, বদন ভরে হরি বল ভাই। মায়েরা উলু 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 দাও গো, একবার বদন ভরে হরি বল ভাই। উলু 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 দাও গো, বদন ভরে হরি বল ভাই। একবার হরি 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 বল, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, বদন ভরে হরি বল। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর সাধের মানব জন্ম পেলাম। খুব মন দিয়ে কথাগুলো শুনবে মায়েরা। 80 লক্ষ বার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করার পর ঘুরে ঘুরে আমরা 4 লক্ষ বার মানব জন্ম পাই। এই মানব জন্ম পাওয়ার আগে আমরা কতবার জন্মগ্রহণ করলাম জলজ প্রাণীতে,
মানে সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম, মুক্তি পেলাম কবে? তোমাদের সকলের বাড়িতে আছে, তোমরা সন্ধেবেলায় বাজাও, কি নাম মায়েরা? একটু জোরে বলো। শঙ্খ বা শাক। যেদিন আমরা শঙ্খ রূপে বা শাক রূপে জন্মগ্রহণ করলাম আর শঙ্খটা আমার গোবিন্দ সেবাই বেজে গেল, সেদিন আমাদের জলজ প্রাণী হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম, মুক্তি পেলাম কবে? না, যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম। গোবিন্দকে সেবা দিতে কি লাগে গো? একটি তুলসী পাতা আর একটু গঙ্গার জল। মহাজন বললেন, তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে তাহলে মন তুলসী ভক্তি চন্দন, মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে। আর জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল দিয়ে যদি একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকতে পারি, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করবে। তাহলে যেদিন আমরা তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলাম আর তুলসী পাতাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের উদ্ভিদ জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পাখি রূপে, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ি, অনেক পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি কি নাম মায়েরা? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন, কৃষ্ণের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা। তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম আর ময়ূরের পাখাটা আমার গোবিন্দ সেবায় লেগে গেল, সেদিন আমাদের পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম পশু রূপে, বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম। মনে করুন আপনার সঙ্গে কারো ঝামেলা হয়েছে, তাকে আপনি যদি কুকুরের বাচ্চা বলে দেন কি হবে? তাহলে আপনাকে হসপিটালে ভর্তি করে দেবে, জয় রাধে। আর তাকে যদি আপনি বাঘের বাচ্চা বলে দেন, বলে বোধহয় আমার মতো কেউ নাই জগতে। কিন্তু আমরা এটা জানলাম না যে কুকুরের বাচ্চাই বলুক আর বাঘের বাচ্চাই বলুক, শেষমেশ দুটোই জানোয়ার। এটা আমরা জানলাম না, আমরা শুধু এগুলো নিয়ে মাতামাতি করে গেলাম। তাহলে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম, মুক্তি পেলাম কবে? যবে হিন্দু সনাতনীর ঘরে গাভী রূপে জন্মগ্রহণ করলাম। দেখবে অনেকে বলে গরুও যা কুকুরও তা। গরু আর কুকুর যদি একই হতো তাহলে সকালবেলায় গরুর দুধ দিয়ে চা না খেত, কুকুরের দুধ দিয়ে খেতে পারত। জয় রাধে। গরুর সঙ্গে কোনোদিনও কুকুরের তুলনা করলে চলবে না। কেন? কারণ গাভীকে আমরা মা রূপে, ভগবতী রূপে পূজা করি। মানব জন্মের চেয়েও যদি পবিত্র জন্ম হয় সেটা গাভী জন্ম। কেন? কারণ গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবায় লাগে, সেটা কি মানুষের লাগে? কিন্তু গাভীর মলমূত্র গোবিন্দ সেবাতে লাগলো, তথাপি মানব জন্ম শ্রেষ্ঠ। কেন? কারণ গাভী বদন দিয়ে হরি নাম বলতে পারে না, তাই ভগবান আমাদেরকে দিলেন তারপর হরি বলা জনম। আর মহাজন বললেন, জনমটা যখন পেয়েছিস হেলাই হারাস না বাবা, হাতে করো গৃহকাম। হাতে করো গৃহকাম আর মুখে বলো হরি। তবে অনায়াসে একদিন পার হবে তোমরা ভব সিন্ধু পার। হাতে করো গৃহকাম। আস্তে বলছে, হাতে করো গৃহকাম, মুখে বলো হরি, আর অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। দেখবেন আমরা অনেকে বলি না, হরি নাম করার সময় নাই। বাড়িতে রান্না করতে করতে, কাপড় কাচতে কাচতেই সময় চলে যায়, নাম গাইবো কখন? মহাজন বললেন, নাম করতে গেলে কোনো তিথি লাগে না, নাম করতে গেলে কোনো নক্ষত্র দেখতে হয় না, আবার নাম করতে গেলে কোনো পাঁজি ক্যালেন্ডারও দেখতে হয় না। তাহলে নাম গাইবেন কখন? কথা বলিতে পথ চলিতে গাহ ললিত কৃষ্ণ নাম। কথা বলিতে পথ চলিতে গাহ ললিত কৃষ্ণ নাম। কথা বলিতে পথ চলিতে গাহ ললিত কৃষ্ণ নাম। কথা বলিতে পথ চলিতে গাও ললিত কৃষ্ণ নাম। তাহলে নাম গাইবেন কখন? বলছে হাতে করো গৃহকাম, মুখে বলো হরি। মনে করুন আপনি বাড়িতে রান্না করছেন, তাও মুখে হরি নামটা থাকুক। বাটনা বাটছেন, কাপড় কাচ্ছেন, কি হইল কি
সাউন্ড তো কম আছেই তো, আমিও তো বুঝতে পারছি সাউন্ড কম আছে। সাউন্ডে যেগুলো সিটি হচ্ছে আপনি একটা এক পর একটা কমিয়ে দিচ্ছেন, তাহলে কি করে কমে যাচ্ছে? ফিডব্যাকটা কি করে করছে? বারবার কি আমাদের বলতে ভালো লাগছে? বলুন, এতগুলো ক্যামেরা চলছে, বারবার মানুষ কি বলবে? গান গাইতে গাইতে আমার একটা পজিশন নষ্ট হয়ে যায়। জয় রাধে, বারবার করে সিটি দেবে, বারবার করে হবে, এই করলে গান করা যাবে না। জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে হাতে করো গৃহকাম, মুখে বলো হরি, আর অনায়াসে পেরিয়ে যাবে ভবসিন্ধু পারি। আপনি বাড়িতে রান্না করছেন, বাটনা বাটছেন, কাপড় কাচ্ছেন, সেগুলো দেখে লাভ নাই। যে জনা দিনান্ত একবার গৌরাঙ্গ বলে ডাকতে পারে, গৌরাঙ্গ তাকে কৃপা করে। আচ্ছা বলো তো মায়েরা, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন কোথায়? নদিয়া নবদ্বীপে। কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। দেখবেন অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তো মায়েরা, জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই? তাহলে ভগবানের বিপদ রাখতে জায়গা ছিল না? এগুলো আমরা করে দিয়েছি। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজের হাতে শ্যামামাকে এঁটো খাইয়েছিলেন, তিনি জন্মগ্রহণ করলেন কোথায়? ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন, ভগবান বলছে দেখো, আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, তথাপি আমরা ভগবান কেন না কর্মটা সেই রকম করে রেখেছি। এর থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়লো, একটু বলে দিই, মন দিয়ে শুনবে মায়েরা, গল্প করো না। এক দোকানে এক মালিক আর এক কর্মচারী কাজ করে। মালিকের অনেক বড় দোকান, মালিক একাই সামালতে পারছে না, কর্মচারী রেখেছে। মালিকের সঙ্গে কর্মচারীর ঝামেলা হয়েছে, মালিক রেগে মেগে কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিকের গায়ে হাত তুলে দিলে চাকরি চলে যাবে। তাই ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, মালিকের গায়ে হাত তোলেনি, বাড়িতে সে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে। ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছে। এর স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, আপনারা মারেন নাকি? জয় রাধে, হরে কৃষ্ণ। স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, তাই ওই স্বামী মেরেছিল, রাগটা ছিল, স্বামীর গায়ে হাত তোলেনি। বাড়িতে বড় ছেলে ছিল, পড়াশোনা করছিল না, রেগে মেগে বড় ছেলের গালে এক থাপ্পড় মেরেছে। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে রেখে যে জন্ম দিয়েছে। তাই ওই যে মা মেরেছিল, রাগটা ছিল, মায়ের গায়ে হাত তোলেনি, বাড়িতে একটা ছোট ভাই ছিল। কোথাকার জিনিস কোথায় আসছে দেখুন। খেলতে 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 ছোট ভাইয়ের গালে, আর যেই না ছোট ভাইয়ের গালে এক থাপ্পড় মেরেছে, ছোট ভাই তো আর দাদাকে মারতে পারে না, কারণ দাদা গুরুত্ব তুললো। তাই ওই যে দাদা মেরেছিল, রাগটা ছিল, দাদার গায়ে হাত তোলেনি, বাড়িতে একটা পোষা কুকুর ছিল। জয় রাধে, রেগে মেগে কুকুরটাকে এক লাথি মেরেছে। আর যেই না কুকুরটাকে এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছে। তাহলে দেখুন, মালিক মনে মনে চিন্তা করলো, রক্তের দম্ভে, টাকা পয়সার দম্ভে হয়তো কর্মচারীর গালে এক থাপ্পড় মারলাম, কেউ কিছু করতে পারবে না। কিন্তু আপনি যতই পাপ করুন, ওপরে বসে একজন একদম হিসাব করছে। তাই তো মহাজন বললেন, ক্যা লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে? ও মায়েরা, যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম, কিছু এনেছিলাম? খালি হাতে এসেছিলাম। और क्या लेके तू जाएगा, আর কি নিয়ে তুমি যাবে বলো? যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, পরনে যদি একটা ডোর থাকে সেটাকেও খুলে দেবে। মানে আসার দিনেও খালি হাতে, যাওয়ার দিনেও খালি হাতে। শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা চপলে বন্দে ফির পিছে পছতায়েগা। নিতাই গৌর হরি বল। हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताए। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में, क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा? नाम हरि का जपले बंदे फिर पीछे पछताए। हो नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा।
যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম শূন্যভাবে এসেছিলাম, আর যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব সেদিন কি বলবে? বলো হরি, বলো হরি। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, ব্যাংক ব্যালেন্স, সাদা টাকা, কালো টাকা, গোলাপি টাকা, যা এনেছিলেন সব দিয়ে যেতে হবে। একবার ভালো করে ভেবে দেখবেন মা, যেদিন আপনি মারা যাবেন যারা আপনার প্রিয় মানুষ তারাই আপনার মুখে আগুন দেবে। আবার মুখে আগুন দেওয়ার পর বাড়িতে এসে স্নান করবে কেন না? আপনার আত্মারা যেন আর বাড়িতে ঘুরে না আসে। এই জগতে আমরা বাস করি। আবার আপনি যখন মারা যাবেন আপনার যেগুলো প্রিয় জিনিস, যেমন আপনি যে বিছানাতে ঘুমাতেন সেই বিছানাটা ফেলে দেবে, আপনি যে জামা কাপড়টা পরতেন সেটা ফেলে দেবে, আপনি যে চশমাটা পরতেন সেটা ফেলে দেবে, আপনি যে বসনগুলো পরতেন সেগুলো ফেলে দেবে। কিন্তু আপনি যে সোনা দানাগুলো গড়ে গেছিলেন আর যে টাকা পয়সাগুলো গড়ে গেছিলেন সেগুলো কি ফেলে দেবে? সব ফেলে দেবে, কিন্তু যেগুলো বিষয় বাসনার জিনিস সেগুলো ফেলে দেবে না। এর থেকে কি বোঝা গেল? যতই আপনি পরের জন্য করুন না কেন, শেষের দিনে টাকা পয়সা ধন দৌলত কেউ যাবে না। শেষের দিনে শুধু যাওয়ার থাকবে আমি আর আমার ভগবান। তাই নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতায়েগা। উলুধ্বনি হরি বল। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। যাদের ক্যামেরাগুলো আছে একটু ভালো করে দেখবে, কারণ বাতাসগুলো ছুটছে তো। নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতায়েগা। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। राधा नाचे कृष्णा नाचे, नाचे गोपी संग, मन में ना जो पिया सखीनी पावन वृंदावन। हरि बोल। राधे कृष्ण नाचे नाचे मन मेरा हो गई सखी रे पावन। राधा नाचे कृष्णा नाचे, नाचे गोपी संग, मन में ना जो पिया सखीनी पावन वृंदावन। राधा नाचे कृष्ण नाचे नाचे सखी गंग, मन मेरा हो गई सखी रे पावन वृंदावन। रास रचो है, रास रचो है, राधा के संग कानू रास रचो है। रास रचो है, रास रचो है, राधा के संग कानू रास रचो है। रास रचो है, रास रचो है, राधा के संग कानू रास रचो है। रास रचो है, रास रचो है, राधा के संग कानू रास रचो है। ব্রজে কিছু কিছু সেবা আছে মায়েরা, যদি ব্রজে যান কেউ মন্দির ঝাঁট দিয়ে দেয়, কেউ আবার মালা গাঁথেন, তেমনি আমরা তো এখানে ব্রজেই বসে আছি, একটু করতালি সেবা সবাইকে দিতে হবে। হাত দুটি তুলে সবাই মিলে লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে রাধা নাচে কৃষ্ণা নাচে, নাচে গোপী সঙ্গ, मन में ना जो पिया सखीनी पावन वृंदावन। राधा नाचे कृष्ण नाचे नाचे सखी गंग, मन मेरा हो गई सखी रे पावन वृंदावन हो। राधा नाचे कृष्णा नाचे, नाचे गोपी संग, मन में ना जो पिया सखीनी पावन वृंदावन। राधा नाचे कृष्ण नाचे नाचे सखी गंग, मन मेरा हो गई सखी रे पावन वृंदावन। राधे 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 ओ राधे 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 निताई गौर हरि राधे बोलो बोलो राधा रानी की, राधा रानी की। না না বললাম রাধা রানী কি, জয় নয়। রাধা রানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয়। রাধা রানীর রূপে আশ্রয়কে যদি কেউ একবার গ্রহণ করতে পারেন, কৃষ্ণ রূপী বিষয় তার দরজায় আপনা আপনি এসে উপনীত হয়। তাই বলে হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো তোমরা নিতাই রোপাই। নিতাইকে ভজন করলে গৌর পাওয়া যাবে, গৌরকে ভজন করলে ব্রজে বা বৃন্দাবনে যাওয়া যাবে, আর বৃন্দাবনে গিয়ে তবে আপনি রাধা কৃষ্ণ যুগল সেবা করার অধিকারী হবে। তাই কি সুতি আছে
আমাদের গোরা চাঁদ আমার সত্যি আছে গোরা চাঁদ আমার শয়ন মন্দিরে মন্দিরে সতী আছে গোরা চাঁদ সতী আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে আবার বিচিত্র পালঙ্ক সজ্জা বিচিত্র লঙ্ক সজ্জা গোরা ঘুমাইয়ে গেছে সারা নিশি জেগে পড়ে ওই না বিচিত্র পালঙ্ক সজ্জা আবার বিচিত্র পালঙ্ক সজ্জায়তে আবার অতি মন হরে মন হরে ওই না বিচিত্র পালঙ্ক সজ্জা বিচিত্র পালঙ্ক সজ্জায়তে অতি মন হরে বলে গোরা ঘুমাইয়ে গেছে রে ঘুমায় গেছে রে গোরা ঘুমাইয়ে গেছে রে ঘুমায়ে গেছে রে ওই হরিবাসরের নিশি জেগে গোরা ঘুমাইয়ে গেছে রে হরিবাসরের নিশি জেগে গোরা ঘুমায়ে গেছে রে ওই জগত কাঁদালু গোরা ঘুমাইয়ে গেছে রে জগত কাঁদাল গোরা ঘুমায় গেছে রে ওই পতিত পাবন গৌর হরি ঘুমাইয়ে গেছে রে পতির পাবন গৌর হরি ঘুমায়ে গেছে রে বলে ঘুমাবে না কেন গো ঘুমাবে না কেন গো প্রভু ঘুমাবে না কেন গো ঘুমাবে না কেন গো বলে ঘুমাইয়ে জগৎ উদ্ধার করে ঘুমাবে না কেন গো ঘুমায়ে জগৎ উদ্ধার করে ঘুমাবে না কেন গো ওই পতিত পাষণ্ডিতরে ঘুমাইয়ে গেছে গো অতীত পাষণ্ডিতরে ঘুমায় গেছে গো ওই পতিত পাষণ্ডিতরের ঘুমাইয়ে গেছে গো। পতিত পাষণ্ডিতরে ঘুমায়ে গেছে গো বলে এলো রে চৈতন্য এলো রে চৈতন্য বলে এলো রে চৈতন্য এলো রে চৈতন্য এই ত্রিভুবন করিতে ধন্য এলো রে চৈতন্য এই ত্রিভুবন করিতে ধন্য এলো রে চৈতন্য এই ত্রিভুবন করিতে ধন্য এলো রে চৈতন্য জীবন করিতে ধন্য এলো রে চৈতন্য এই ত্রিভুবন করিতে ধন্য আবার যাই যাই ভাবের বালাই যাই রে হরি জীবন করিতে ধন্য জয় জয় হবে ভালো যায় রে জীবন করিতে ধন্য জয় জয় হবে ভালো যায় রে জীবন করিতে ধন্য জয় জয় হবে ভালো যায় রে জীবন করিতে ধন্য জয় জয় হবে ভালো যায় রে আর এলো রে চৈতন্য চৈতন্য মহাপ্রভু যখন কলিকালে এলেন দেখতে পেলেন কলিযুগের মানুষ হবে অল্পায়ু তাদের মন হবে চঞ্চল তাদের মোটা মোটা রামায়ণ মহাভারত পড়ার মতো ধৈর্য থাকবে না তাই মহাপ্রভু একটা অমূল্য সম্পদ এনে দিলেন অনর্পিত চরিঞ্চিরাত করুণা অবতীর্ণ কলো সমর্পয়তুম উন্নত উজ্জ্বলের শান স্বভক্তি শ্রেয় অনর্পিত চরিঞ্চিরাত মানে যেটা ভগবান কোনো কালে কাউকে দেননি করুণা অবতীর্ণ কালো যেটা পেলে মানুষের করুণা জন্ম হয় সামার পায়া তুম উন্নত উজ্জ্বলের শান স্বভক্তি শ্রেয় ভগবানের 4টি ছেলে আমাদের বাড়িতে যেমন ছেলে মেয়ে থাকে না মায়েরা তেমনি ভগবানেরও 4টি ছেলে কে কে একটু মিলিয়ে নিন ভগবানের বড় ছেলের নাম সত্য মেজ ছেলের নাম ত্রেতা তারপরে ছেলের নাম দাপর আর ছোট ছেলের কি নাম গো কলি যেগুলোকে আমরা 4টে যুগ বলি
দেখবেন মায়েরা, একটা বাড়িতে যদি 2-3টে ছেলে মেয়ে থাকে, বাবা মা সব ছেলেকেই সমান চোখে দেখে, কিন্তু সব ছেলেকে সমান চোখে দেখলেও যেটা বাবা মায়ের ছোট ছেলে, কোলের ছেলে, দুর্বল ছেলে, তার প্রতি দৃষ্টিটা মা বাবার একটু বেশি থাকে। কেন? মনে করুন মা বাড়িতে ভালো কিছু রান্না করেছে, প্রথমেই তার সব ছেলেকে সমান ভাগে দিয়ে দেয়। সব ছেলেকে সমান ভাগে দিয়ে দেওয়ার পরেও মা কিন্তু তার নিজের ভাগ থেকে একটু বাঁচিয়ে রাখে, কারণ আমার ছোট ছেলেটা তো ভালো খাবার খেতে ভালোবাসে, তাই যেই না তার দাদারা উঠে যায়, মা তার নিজের ভাগ থেকে তার ছোট ছেলেকে সেইটা দিয়ে দেয়। তেমনি ভগবানেরও 4টি ছেলে, সত্য, ত্রেতা, দাপর, কলি। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমার বড় ছেলে সত্য ফার্স্ট ক্লাস ছেলে, কারণ সে ধ্যান করতে পারবে। তারপরে ছেলে ত্রেতা, সেও গুড বয়, সেও ভালো ছেলে, সে যাগযজ্ঞ করতে পারবে। তারপরে ছেলে দাপর, সেও ভালো ছেলে, সে সেবা পূজা করতে পারবে। কিন্তু আমার ছোট ছেলে কলি তো কিছু করতে পারবে না, না পারবে সত্যের মতো ধ্যান করতে, না পারবে ত্রেতার মতো যাগযজ্ঞ করতে, না পারবে দাপরের মতো সেবা পূজা করতে। তাই মহাপ্রভু বললেন, অন্য কিছু করার দরকার নাই, দিনান্তে যদি একবার 2 ফোঁটা নয়ন জল দিয়ে ভগবানকে ডাকতে পারো, ভগবান তাকে কৃপা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান যে অন্য কিছুর কাঙাল নয় মা, ভগবান হলো ভক্তির কাঙাল। তার প্রমাণ আমরা পাইনি। একদিন দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করলেন, প্রভু আজকে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। আর মনে মনে চিন্তা করলো, কৃষ্ণ যখন আসবে এমন সেবা দেব চোখে কোনোদিনও দেখেনি। এই তো অহংকার। কিন্তু অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। গোবিন্দ মনে মনে বললেন, দুর্যোধন তুমি আমাকে নিমন্ত্রণ করে অহংকার করলে, তাই তোমার 56 ব্যঞ্জন 56 রকম অহংকারে পরিণত হলো। আমি যে কারো অহংকারে বাধা পড়ি না গো। তাই ভগবান শ্রীকৃষ্ণ ছুটে গেলেন কার কাছে? বিদুরের স্ত্রীর কাছে। আপনারা সবাই জানেন বিদুরের স্ত্রী গোবিন্দকে কি খাইয়েছিল? কলার খোসা। যখন গোবিন্দের কাছে গেলেন, কেমন অভাব জানো মায়েরা, একটি মাত্র শাড়ি, সেই শাড়িটাকে প্রত্যেক দিন যখন স্নান করে রোদে শুকাতে দেয়, রোদে শুকানোর পর নিজে অন্ধকারে লজ্জা নিবারণ করে দাঁড়িয়ে থাকে এইভাবে, কখন শাড়িটা শুকিয়ে যাবে আর কখন একবার শাড়িটা আমার বদনে তুলে নেব। আর ভগবান শ্রীকৃষ্ণ এসেছে এই অবস্থাতেই, দেখি কি করে। শাড়িটা ভালো করে শুকায়নি, এইভাবে লজ্জা নিবারণ করে দাঁড়িয়ে আছে, কখন শাড়িটা শুকাবে। আর ভগবান সেই সময়ে চলে এসেছে। ভক্তের এমন প্রেম, শরীরে বসন নাই, আজকে নির্বস্ত্র অবস্থায় গোবিন্দ বদনে আলিঙ্গন করে দিয়েছে। ভগবান বললেন, মারে তোর শরীরে যে আজকে বসন নাই, তুই নির্বস্ত্র অবস্থায় এসেছিস। বিদুরের স্ত্রী বলছে, প্রভু দেওয়ার মালিকও তুমি আর নেওয়ার মালিকও তুমি, কেন শাড়িটা শুকানোর পর গায়ে জড়িয়ে তারপর আসতে পারতে? প্রভু যতক্ষণে আমার শাড়িটা শুকাতো ততক্ষণে তুমি যদি আমার দরজা ছেড়ে চলে যেতে। কত প্রেম দেখো মায়েরা। ভগবান শ্রীকৃষ্ণ আজকে নিজের উত্তরীয়টা বিদুরের স্ত্রীর সর্ব অঙ্গে জড়িয়ে দিচ্ছে। মা, অনেকের বাড়িতে যাই রে, কেউ চিড়ে, কেউ কলা, কেউ বাতাসা, ছানা, ননি দিয়ে সেবা দেয়, কিন্তু তোর মতো এত অনুরাগ দিয়ে যে কেউ সেবা দেয় না রে। অনেক দূর থেকে ছোটাছুটি করতে করতে এসেছি, আমায় কিছু খেতে দে না রে মা। বিদুর স্ত্রী বলছে, প্রভু যে বিপদ থেকে রক্ষা করার জন্য ডাকা, সেই বিপদে ফেলে দিচ্ছ, কিছু যে নাই কি দেব গো। দেখ দেখ তোর পরিবারে আমিও একজন, নিশ্চয়ই কিছু পাবি। খুঁজে খুঁজে কি পেল মা? কলা। আমরা কি করি? কলার খোসাটা ছাড়িয়ে মূল বস্তুটা গ্রহণ করি। কিন্তু আজকে বিদুরের স্ত্রীর মনে এত প্রেম, প্রেম দিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে, আর ভাবের আবেশে লক্ষ্য করেনি কলার খোসাটা ছাড়িয়ে মূল বস্তুটা ফেলে দিচ্ছে, আর কলার খোসাটা গোবিন্দ বদনে তুলে দিচ্ছে। ভগবান বললেন, ওরে মারে, জগতে আমার অনেক ভক্তই আছে, কেউ আমায় চিড়ে কলা বাতাসা দিয়ে সেবা দেয়, কিন্তু এই যে তুই আমায় নয়ন জল দিয়ে সেবা দিলি, আমি সারা জনমের মতো তোর কাছে বাধা রইলাম।
তাই ভগবান কি বলে জানো, ভক্ত যেদিন খাওয়ায় আমার সেদিন আমি খাই, আর ভক্ত যেদিন না খাওয়ায় আমায় সেদিন আমি উপবাসে যাই। নিতাই গৌর হরি হরি বল। ভক্ত যেদিনে খাওয়ায় আমায় সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় আমায় উপবাসে যায়। ভক্ত যেদিন খাওয়ায় আমায় সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় আমায় উপবাসে যাই। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। ভক্ত যেদিন খাওয়ায় আমার সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় আমায় উপবাসে যায়। বৃন্দাবনে তখন রাত্রি 12টা, খুব মন দিয়ে শুনবে মা, বৃন্দাবনে তখন রাত্রি 12টা, পৌষ মাসের দিন। আচ্ছা বলো তো মায়েরা, পৌষ মাসের দিন ঠান্ডা থাকে না গরম থাকে? গরম থাকে, ঠান্ডা থাকে। পৌষ মাসের দিন রাত্রি 12টা, ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কয়েকটা ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে। আর দেখা হয়ে গেছে কার সঙ্গে না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন। কি নাম গো? এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি নারদ, না না আপনাদের গ্রামের কথা বলি না, বেকার একদিন কীর্তন করতে এসেছি কেন আবার গাড়ি আটকাই, প্রেম সে বলি রাধে রাধে। দেবেন অনেকে বলে না আমি 7-এও নাই 5-এও নাই, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। কারণ যারা বলে 7-এও নাই 5-এও নাই, তারা হয়তো বাবা 7-এ-5-এ থাকে না, কিন্তু 6-এ-9-এ বড় থাকে। এমন সংসারে 9-6 করে দেবে না 12 বাজিয়ে দেবে। এবার খুব মন দিয়ে শুনবেন, ভগবান শ্রীকৃষ্ণ মাথায় ইট পাথর নিয়ে যাচ্ছে, আর দেখা হয়ে গেছে নারদের সঙ্গে। নারদ বলছে প্রভু ধরে ফেলেছি, তোমার অনেক লীলা দেখেছি, কই এই লীলা তো দেখি নাই যে রাত্রি 12টার সময় মাথায় ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছ, কোথায় যাচ্ছ? তখন ভগবান বলছেন, নারদ বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে গো, ওর নাম মাধব দাস। ওকে বললাম একটা ভালো দেখে ঘর কর, তারপর আমাকে ডাকবি। বৃষ্টির সময় জলটা ঘরের মধ্যে পড়ে, শীতকালে ঠান্ডা ভেতরে প্রবেশ করে, তাই বললাম আগে ঘর কর তারপর আমাকে ডাকবি। কিন্তু ভক্ত বলল প্রভু তোমার নাম করতে করতেই সময় চলে যায়, ঘর করব কখন? তাই ভক্ত যদি আমাকে এতটা ডাকতে পারে, আমি ভক্তের জন্য নিজে মাথায় ইট পাথর নিয়ে ঘর করতে যাচ্ছি। নারদ মুনি বলছে হ্যাঁ গো প্রভু, তাহলে রাত্রিবেলায় যাওয়ার কি দরকার? পৌষ মাসের দিন, কালকে সকালবেলায় তো যেতে পারতে। তখন ভগবান বলছে আমার বাবার তো আর ইট ভাটা নাই, জয় রাধে, এগুলো চুরি করা জিনিস। আর ছোটবেলা থেকে আমার নাম ননি চোরা, মাখন চোরা, চুরি করতে বাবা ভালোবাসি, তাই লোকের ঘরে চুরি করে ভক্তের ঘরটা একটু সেন্টারিং করে দিয়ে চলে আসে। নারদ মুনি মনে মনে চিন্তা করলো এ যে সামান্য ভক্ত নয়, যার জন্য ভগবান স্বয়ং চুরি করে ঘর করতে যাবে, সে ভক্ত সামান্য নয়। দেখি দেখি একবার ভক্তের চরণ ধুলাই আমি নিয়ে আসি, দেখতেই হবে ভক্তটা কেমন। তাই ভগবান যাওয়ার আগে নারদ মুনি একটা ব্রাহ্মণের বেশ ধরে ভক্তের ঘরে চলে গেছে। আর যেই না গেছে তখন দেখছে রাত্রি 12টার সময় ওই মাধব দাস উঠানে একটা কাটারি ধার করছে। জয় রাধে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে তাহলে কি ভুল লোকেশনে চলে এলাম? যে ভক্ত হবে সে কি আর কাটারি ধার করবে? জয় রাধে। হ্যাঁ গো তোমার নাম কি? আমার নাম মাধব দাস। না না ঠিক জায়গাতে এসেছি। আচ্ছা কাটারি ধার করছো কেন? এবার ভক্ত কি বলছে দেখুন, বলছে আমার টার্গেট লিস্টে 3 জন আছে, 3 জনকে টার্গেট করে রেখেছি, যদি পাই না বেটাদেরকে কাটারি দিয়ে শেষ করে দেব। আর তার জন্য বারবার করে কাটারিটা ধার করছে। বলছে ঠিক আছে বাবা, তোমার সঙ্গে ধন্য তুমি ভক্ত। তা 3 জনা কে কে? বলছে নাম শুনবে? বলছে হ্যাঁ বলো। প্রথম জনার নাম হলো ভক্ত প্রহ্লাদ। সে কি বলছো প্রভু, এত বড় নারায়ণের ভক্ত, ওকে মারবে? বলছে হ্যাঁ ওকে মারো। কেন? বলছে সবে মাত্র নারায়ণ লক্ষ্মীর কাছে এসেছে। নারায়ণ তো সবসময় লক্ষ্মীর কাছে আসতে পাই না, অনেক কাজের চাপ, অনেক দিন পর লক্ষ্মীর কাছে এসেছে। লক্ষ্মী থালা ভর্তি মিষ্টান্ন দিয়ে নারায়ণকে খেতে দিয়েছে। এবার নারায়ণ যেই না খাবারটা মুখে তুলতে যাবে, সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু
হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরমে তেলে চোবাচ্ছে। আর প্রহ্লাদ বলে দিয়েছে, হে নারায়ণ কৃপা করো। যেই না বলে দিয়েছে হে নারায়ণ কৃপা করো, নারায়ণের খাবারটা মুখে যায়নি, এত দূর এনে পরে খাবারটা রেখে ভক্তকে কৃপা করার জন্য গেছে। তা কেন বাবা প্রহ্লাদ একটু পরে ডাকতে পারলি না? একটু পুড়তিস তো পুড়, তোর ভগবানের কৃপা আছে, মরে তো আর যেতিস না, তারপর ভগবান ঠিক উদ্ধার করতো, সঙ্গে সঙ্গে ডাকতে হবে। নারায়ণ আমার খাওয়া ছেড়ে চলে গেছে, ভালো করে খেতে পাইনি, ওই প্রহ্লাদকে যদি পাই ওই পেটাকে শেষ করে দেবো। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, না না বড় মাপের ভক্ত। তা প্রথম জনার নাম প্রহ্লাদ, দ্বিতীয় জনার কি নাম বলছে? দ্বিতীয় জনার নাম শুনবে? দ্বিতীয় জনার নাম মহাভারতের অর্জুন। বলছে সে কি বলছো, অর্জুনকে মারবে? হ্যাঁ অর্জুনকে মারবে। বলছে কেন? নীলি কুরুক্ষেত্রের যুদ্ধটাতে কৃষ্ণকে নিজেদের পক্ষে নিলি, আবার রথের ড্রাইভারটাও কৃষ্ণকেই করতে হলো। নিজে বাবু মতো হয়ে বসলো, মালিকের মতো, আর কৃষ্ণকে ড্রাইভার করলো। যখন অর্জুনের দিকে সবাই তীর ছুড়লো, পরমানন্দ গোবিন্দ সব নিজের বদনে নিল। তাই অর্জুনের জন্য কৃষ্ণের কত কষ্ট হয়েছে আমার ভগবানের, ওই অর্জুনকে যদি পাই ওকেও শেষ করে দেবো। প্রথম জনার কি নাম বলেছিলাম মায়েরা? দ্বিতীয় জনার অর্জুন। নারদ মুনি বলছে আরেকজনা তো বাকি আছে, আরেকজনের নামটা বলে দাও। বলছে ওই বেটাকে যদি পাই না, প্রথমে 3 টুকরো করব। বলছে কি নাম ওর? বলছে নাম শুনবে, ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে, বাবা ভাগ্যে ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তা না হলে এতক্ষণে বাসি সাজতে লিস্ট বার করে দিত। জয় রাধে। তা নারদকে কেন মারবে? বলছে নারদকে, ও বেটা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ। নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ দুটো লক্ষ্মীর সঙ্গে গল্প করছে তাও নারায়ণ। তাই ওকে যদি পাই ওকেও শেষ করে দেব। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, আর দুঃখ হয় না। যেখানে ভগবান ইট পাথর নিয়ে যাচ্ছিল, নারদ মুনি আরো কয়েকটা ইট পাথর ভগবানের মাথায় চাপিয়ে দিয়েছে। বলছো গো দয়াময়, তুমি একা যেও না, আমিও তোমার সঙ্গে যাব, কারণ ভক্ত বড় শক্ত। পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, বৃন্ত গেল খসে। উলুধ্বনি হরি হরি। ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, বৃন্ত গেল খসে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের জন্য নাম ধরেছি বাঞ্ছা কল্প। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের জন্য নাম ধরেছি বাঞ্ছা কল্পতরু। ও মায়ের আরেকটা কথা বলে যাই, তোমরা আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছো, সবাই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবে। জয় রাধে। ভালো, এই প্রথম শুনলাম কেউ মরার খবর শুনলে ভালো বলে গো। জয় রাধে। আরেকবার বলে দিই, আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবাই 7 দিনের মধ্যেই মারা যাবে। কথাটা কেন বললাম? কারণ হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি, আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 50 বছরেই মারা যান, আপনি 30 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যে ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলেন, রইবি যদি সামনেই চল, সামনে গেলে তোর মঙ্গল হবে, মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস তাহলে রাহু তোরে গ্রাস করবে। বড় দামি কথা, উত্তরটা আপনারাই দেবেন। বলছে রইবি যদি সামনে চল, রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে কি মায়েরা? একটু জোরে বলো। সোমবার। সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে। বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে। বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে। আর সুখে যদি চিন্তা করি আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাখ বাবা তোর হরি বল।
তাহলে শনিবারের দিন একদম রেডি হয়ে আছে, কৃষ্ণ নাম করজীব আর সব মিছে, পোলাইতে পথ নাই শুধু জম আছে পিছে। তাই কবির একটা কথা আছে না, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা, গাড়ি চালাই বংশী বদন, আর সঙ্গে যে যায়। হাট বসেছে বক্সিগঞ্জে, কত জানো গো মায়েরা, জয় রাধে। বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি, মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে 3.5 হাতের দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাড়ি, মানে গাড়িটা ফাঁকা নাই, কলসি হাড়ি আছে 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতীয় মরুদ তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাড়ি। গাড়ি চালায় বংশী বদন, মানে গাড়ির মালিক কে? বংশী বদন মানে এই পেছনে দাঁড়িয়ে আছে স্বয়ং ভগবান। গাড়ির ড্রাইভার যদি গোবিন্দ হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে? মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের ড্রাইভার কে হয়েছিল? মা রথটার অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল কৌরবদের। তাই আমরা গাড়ির মালিক করেছি গোবিন্দকে, কিন্তু সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যে যায় ভাগ্নে। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন কি ভগবানের কৃপা পাওয়া যাবে? আচ্ছা, আপনাদের গায়ে যদি নোংরা ময়লা লাগে আমরা কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের এই আতাউল্লাতে যদি বলেন দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, তো দিতে পারবে? কিন্তু মন পরিষ্কার করবার সাবানও আছে, যদি হরি নাম রূপী সাবানের দ্বারা। আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। ভগবান তো জল দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল দিয়ে যদি একবার গৌর প্রাণ গৌর বলে ডাকতে পারি, ভগবান তাকে জন্ম জন্মান্তরে সারা জনমের মতো কৃপা করে। এবার কি বলেছে দেখুন, হাট বসেছে। আচ্ছা, আপনাদের এখানে হাট বসে প্রতিদিন? প্রতিদিন নয়, তাহলে কি বারে? রবিবারে। কিন্তু কবি বলছে হাট বসেছে শুক্রবারে, সোমবারে বসলো না, মঙ্গলবারে বসলো না, বুধবারে বসলো না, বৃহস্পতিবারে বসলো না, হাট বসলো শুক্রবারে। এরও মানে আছে। সোমবার মানে আমাদের শৈশবকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। মঙ্গলবার মানে আমাদের কৈশোরকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বুধবার মানে আমাদের যৌবনকাল চলে গেল, যখন থাকে যৌবনের বল কে বলে বাবা? হরি বল। আমাদের বৃহস্পতিবার চলে গেল মানে বার্ধক্যকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। মানে বৃহস্পতিবারেও ভগবানের কথা মনে পড়লো না, ভগবানের কথা মনে পড়লো শুক্রবারে। মানে যখন মায়া সংসার জবাব দিয়ে দিল, এবার যাওয়ার সময় হয়ে গেল। আর ততদিনে হাটটা এপারে বসলো না, হাট বসলো বক্সিগঞ্জের পদ্মা পারে, মানে ওপারে। আর যতদিনে হাটটা ওপারে বসলো ততদিনে ভব পারের খেলা সাঙ্গ হলো নিতাই গৌর হরি। ভাব পারের খেলা সঙ্গ হলো, আমাদের ভব পারের খেলা খেলা সঙ্গ হলো, ভব পারে লীলা লীলা সঙ্গ হলো, বদনে হরি বলা আর হলো না গো, ভব পারের খেলা সঙ্গ হলো। বদনে হরি বলা হলো না গো, রাধে পারের খেলা খেলা সঙ্গ হলো। এতক্ষণ আমরা নবদ্বীপ মাঝে অনেক লীলা আস্বাদন করলাম, আর বিশেষ কোনো দেরি করব না বাবা, কারণ ভোজবাড়িতে বসে পাতা দিয়ে যদি খাবার দিতে দেরি করেন, যাদের খিদে পায় তাদের বড় কষ্ট হয়। তেমনি কীর্তন আসরে বসে যদি গৌরচন্দ্রিকা বেশি গাওয়া হয়, লীলা কম গাওয়া হয়, তাহলে যারা ভজন রসিক ভক্ত তাদের মনে বড় আঘাত লাগে।
কিন্তু আমরা গৌরচন্দ্রিকা গাই কেন? কারণ হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো তোমরা নিতে এর উপায়। নিতাই ভজন করলে গৌর পাওয়া যায়, গৌর ভজন করলে ব্রজে বা বৃন্দাবনে যাওয়া যায়, আর ব্রজে বা বৃন্দাবনে গেলে তবে রাধা কৃষ্ণের যুগল সেবা করা যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা মায়েরা, তোমরা বৃন্দাবনে গেছো? আচ্ছা কারা কারা বৃন্দাবনে হাত তুলতে পারবেন? প্রেম সে বলিয়ে রাধে রাধে। নবদ্বীপ মায়াপুরে কি বলে? হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলে হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? জয় জগন্নাথ। আরেকটা বলে ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, আর পুরী ধামে জয় জগন্নাথ বা ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনারই নাম। সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ বলে কৃষ্ণ রাধা। প্রথমে কার নাম বলে? ওই বলে না লেডিস ফার্স্ট, এটা সেই দাপর যুগ থেকে চলে আসছে। জয় রাধে। তাই চলুন সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করবো একসঙ্গে, হাতে হাতে তালি দিয়ে বলে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী নিতাই গৌর হরি বল। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 রাধে। ও রাধে 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 রাধে। ও মায়েরা, তোমরা একটু আমার সঙ্গে গাইবে? এ আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার বলবো তোমরা একবার বলবে, হাতে তালি দিয়ে সবাই মিলে হাতে তালি দিয়ে রাধে 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 রাধে। উচ্চস্বর সবাই রা। বাহ। রাধে 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 রাধে। সবাই মিলে জোরে জোরে রা। আনন্দ হয়েছে মায়েরা? এই আনন্দ আপনি ডিজে গানেও পাবেন না, এই আনন্দ শুধু এইখানেই পাবেন। জয় রাধে, হরে কৃষ্ণ। তাই সবাই মিলে গাইব রাধে 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 হরি হরি বল। রাধে 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 রাধে। बोलो राधे 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 बोलो श्री राधे। राधे 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 बोलो श्री राधे। राधे 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 बोलो श्री राधे। ও রাধে 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 শ্রী রাধে। আচ্ছা যারা যারা রাধা রানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও দেখি মায়েরা। বাহ, খুব সুন্দর। ঠিক আছে, থাক থাক থাক। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। জয় রাধে। না টিএমসিতে ভোট দিলেন, না বিজেপিতে দিলেন, দিলেন নির্দলে। জয় রাধে। অন্য মনস্ক হলে হবে না। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন, সবাই মিলে হাত ধরে তুলে গাইবো বলো রাধে 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधे
बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोले ताई गौर हरि बोल। राधे 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 बोल। राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल। राधे 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 बोलिए राधा रानी की श्याम सुंदर गोविंद की আপন আপন পিতা মাতা কি নিজ নিজ গুরুদেব কি নবদ্বীপ ধাম কি বৃন্দাবন ধাম কি উপস্থিত ভক্ত মণ্ডলী কি কীর্তন ভালো লাগছে কি না না ঠিক আছে খুব ভালো জায়গা আছে হরে কৃষ্ণ আমি ওখানে থাকলেও কান আমার এখানেই ছিল উনি রাস করছিলেন আর রাসের মূল তত্ত্বটা কিন্তু বলে যান নাই আর আমি বলবো বলেই এসেছি রাস বানান কি রয়াকার দন্তস্ব রাস রয়ে হয় জীবাত্মা আর দন্তস্ব হয় পরমাত্মা মাঝে আকার ওই পরমাত্মা জীবাত্মার পূর্ণ মিলনের নাম রাস ভক্ত ভগবানের পূর্ণ মিলনের নাম রাস ভগবান যে রাসলীলা করেছিলেন ভগবানের তখন কোনো কামনা বাসনা ছিল না দেখবেন আমাদের অনেকের বাড়িতে ক্যালেন্ডার আছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের বস্ত্র ধরে গাছের ডালে বসে আছে আর ব্রজগোপীরা এইভাবে লজ্জা নিবারণ করছে যমুনার জলে দাঁড়িয়ে আছে মায়েরা যাদের বাড়িতে এই সব ক্যালেন্ডার আছে আমার কীর্তন শোনার পরে কালকে গিয়ে ক্যালেন্ডারগুলো জলে ভাসিয়ে দেবেন যদি বলেন কেন ভগবান যেদিন রাসলীলা করেছিলেন ভগবানের বয়স ছিল 8 বছর আর আমরা ক্যালেন্ডারে যে কৃষ্ণকে বসিয়ে দিই ভালো করে তাকাবেন তার বয়স মিনিমাম 21 প্লাস মানে নাবালক নয় সাবালক জয় রাধে আর যে ব্রজগোপীগুলো দাঁড়িয়ে থাকে কারো বয়স 22 কারো বয়স 25 এগুলো দেখলে আমাদের হিন্দু জাতির কলঙ্ক যারা তৈরি করে তাদের মতো অপরাধী জগতে কেউ নাই আর এই কারণে আমাদের হিন্দু সনাতন ধর্মটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে তাই আজকে আমরা যে মুরলী বর্ষণ লীলা শুনবো এই লীলা শুনতে হলে জানতে হলে প্রথমে আমাদেরকে একটি তত্ত্ব জানতে হবে আচ্ছা মায়েরা তোমরা ভগবানের ক্যালেন্ডারে ছবি দেখেছো কৃষ্ণের আচ্ছা বলো তো যেটা ভগবানের চূড়া মানে মুকুট সেটা কোথায় থাকে মাথায় আর নুপুরগুলো কোথায় থাকে পায়ে বা চরণে